আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছেন এবং আপনারা অনেকেই জানেন না কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। এবার শুরুর দিকে কি হয়, না জানার কারণে অনেকেই ভুলভাবে ভিডিও আপলোড করতে শুরু করে দেয়, যার ফলে কি হয় লং টাইমে গিয়ে সেই চ্যানেলে কিন্তু কখনোই ভিউজ আসে না। আর একটা চ্যানেলে যদি ভিউজ না আসে সেই ক্ষেত্রে কিন্তু সেই চ্যানেল কখনোই গ্রো করে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখিয়ে দেবো এবং অনুরোধ করব অলরেডি যারা ভিডিও আপলোড করছেন তারাও এই ভিডিওটা দেখুন। যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখে আপনারা সংশোধন করে নিতে পারবেন। তাছাড়াও কি হয়েছে, এই 2026 সালে ইউটিউবে যে ভিডিও আপলোড করার যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তো সেখানে অনেক নতুন নতুন অপশান এসছে, সেগুলো কিন্তু আপনারা এই ভিডিওটাকে দেখে জেনে নিতে পারবেন। এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেখানে আপনাকে কিন্তু ভালো করে এসইও করতে হবে, যেমন সঠিকভাবে টাইটেল লেখা, সঠিকভাবে ডেসক্রিপশন, হ্যাশট্যাগ দেওয়া এবং সঠিকভাবে ট্যাগ লেখা। এগুলোকে যদি আপনি সঠিকভাবে লেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের যে ব্যাপারটি রয়েছে সেটাও কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তো সম্পূর্ণ যে প্রসেসটা রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। এর জন্য অনুরোধ করব ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা অবশ্যই ব্যাপারটি শিখতে পারবেন। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য অনেকগুলি কিন্তু মাধ্যম রয়েছে। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার দিয়েও ভিডিও আপলোড করতে পারেন, আপনারা চাইলে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপলোড করতে পারেন। তাছাড়াও এখন লোক যেটা সব থেকে বেশি ব্যবহার করছে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পরে সার্চে গিয়ে আপনারা যদি লেখেন যে ওয়াইটি স্টুডিও, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে নিন। তো এই অ্যাপ্লিকেশনটাকে এখানে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনি ওপেন অপশনের উপর ক্লিক করবেন। তো ওপেন করলে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। প্রথমবার ওপেন করার পরে আপনার যেসব জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করতে পারে। এখান থেকে এই যে ডান দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে চ্যানেলটা খুলেছেন সেই যে মেল অ্যাকাউন্টটা রয়েছে সেই মেল অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আসার পরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সবার প্রথম ভিডিও আপলোড করার জন্য, সেটা হচ্ছে দেখুন ডান দিকে উপরে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার যে ফোনের যে গ্যালারি রয়েছে গ্যালারি কিন্তু ওপেন হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে পারমিশনও চাইতে পারে, আপনার পারমিশন অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট হয়ে গেল। ভিডিও সিলেক্ট করার পরে আমাদের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট এ টাইটেল। তো আপনাকে কিন্তু সঠিক টাইটেল লিখতে হবে, কারণ সঠিক টাইটেল লিখলেই কিন্তু ভিডিও যে র্যাঙ্ক করার ব্যাপার রয়েছে সেটা কিন্তু অনেকটাই এগিয়ে যায়। এখানে আমি যে ভিডিওটা করছি, ঠিক আছে, বা যে ভিডিওটা আপলোড করছি সেটার যে বিষয়টা রয়েছে সেটা মনে করতে পারেন যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো আমি এখানে প্রথমে কি লিখবো, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে। এবার টাইটেল লেখার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের সেগুলোকে বড় হাতের আর কি দেবেন, ঠিক আছে। বড় হাতের দিলে কি হয়, দেখতে একটা সুন্দর লাগে, একটা প্রফেশনাল ব্যাপার আসে, ঠিক আছে। আর এখানে আমি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এটা কেন লিখলাম বলুন তো, যত আমি সুন্দর করে লিখবো, যেমন ভিডিওস দিলাম, যত সুন্দর করে লিখবো সেই ক্ষেত্রে কি হবে, এই ভিডিওটা সার্চে আসার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই উন্নত হয়ে যাবে। তো এটা লেখার পরে এখানে আমি আরো কয়টা জিনিস অ্যাড করবো। এখানে এরকম টাইপের দুটো দাগ দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি বাংলায় লিখে দেবো, যেটা কারণ অনেকে বাংলাতেও সার্চ করবে, ঠিক আছে। আমি বাংলায় কিভাবে লিখবো, যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, কারণ অনেকে কিন্তু এইভাবেও কিন্তু সার্চ করবে। তো এখানে আমি যে টাইটেলটা লিখলাম এই টাইটেলটা কিন্তু অনেকটাই সার্চে আসার যে চান্স রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে। তো আপনাকে আইডিয়া করতে হবে যে অন্য যেসব লোকজন রয়েছে বা অডিয়েন্স রয়েছে তারা কিভাবে সার্চ করতে পারে। তো আপনি যেই টাইপের কন্টেন্ট তৈরি করেন সেই টাইপের কন্টেন্ট দিয়ে যেই ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিও দিয়ে আপনাকে নিজে থেকে কিন্তু এই আইডিয়াটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে টাইটেল লিখলাম। আমি এখান থেকে কাজ করবো, টোটাল যে টাইটেলটা লিখেছি এটাকে আমি এখান থেকে কপি করে নেব। কেন কপি করবো এখানে আমি সেটাও আপনাদেরকে বলছি। কপি করে নিলাম। কপি করে এখানে যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনে এটাকে আমি পেস্ট করে দেবো, কারণ টাইটেলে যেটা দেবেন ডেসক্রিপশনও সেটা আপনি চাইলে কিন্তু পেস্ট করে দিতে পারেন। এরপরে আপনারা দুটো হ্যাশট্যাগ দিতে পারেন। আমি এখানে দেবো ইউটিউব ভিডিও, এখানে আমি দেবো আপলোড, ঠিক আছে। আপলোড লিখলাম, দেখুন আপলোড হয়ে গেল। তো আপনি যেই বিষয়ে ভিডিও করছেন সেই বিষয়েই কিন্তু হ্যাশট্যাগ দেবেন এবং দুটো থেকে তিনটে, এক গাদা হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে দেবেন না। এই ক্ষেত্রে কি হয়, একটা স্প্যাম টাইপের ব্যাপার কিন্তু ইউটিউবের চোখে দেখতে লাগে, ঠিক আছে। আরেকটা ব্যাপার বলি, ইউটিউব এখন কি হয়, ইউটিউবে সমস্ত কিছু এখন এআই চলে এসছে, তো একটু এদিক থেকে ওদিক করলে কিন্তু সমস্ত কিছু ডিটেক্ট করে ফেলে ইউটিউব। তাছাড়াও আপনারা এই ডেসক্রিপশন বক্সের নিচের দিকে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেগুলো চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন।
যদি আপনার ভিডিওতে ভিউজ আসে সেই ক্ষেত্রে যেসব অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানেও পৌঁছে যেতে পারে। এগুলো এখানে লিখে নেবেন, ঠিক আছে। এরপরে যে ব্যাপারটি রয়েছে সেটা দেখুন লেখা আছে ভিজিবিলিটি। এটার উপর ক্লিক করে অবশ্যই এটাকে আপনারা আনলিস্টেড রাখবেন, কারণ পাবলিক যদি করে দেন সেই ক্ষেত্রে ভিডিও আপলোড করার পর পাবলিশ করলে ডাইরেক্ট লোক দেখে ফেলবে। এই ক্ষেত্রে আপনি আনলিস্ট করলে কি সুবিধা হবে যে আপনি এতে থাম্বনেল লাগাবেন, যাবতীয় যেসব কাজগুলো রয়েছে সেগুলো করতে আপনার সুবিধা হবে। আনলিস্টেড করে দিলাম। করে দেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে অডিয়েন্স বলে, অডিয়েন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে নো করে রাখবেন। কেন নো বলছি, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেগুলো কি বড়দের জন্য করছেন না ছোটদের জন্য করছেন। যদি আপনি বাচ্চাদের জন্য করেন তাহলে এই যে প্রথম যেটা ইয়েস সেটা করতে হবে। আপনি যদি বড়দের জন্য করে থাকেন সেক্ষেত্রে নো করে রাখবেন। তো আমরা বেশিরভাগ বড়দের জন্যই করে থাকি, তার জন্য আমি নো করে দিলাম, ঠিক আছে। এরপরে যে অপশনটা রয়েছে লোকেশন, আপনি যদি মনে করেন যে আপনি যে লোকেশন থেকে ভিডিও করছেন সেই লোকেশনটা দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন। আমার মনে হয় এটা খুব একটা প্রয়োজন হয় না। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে দেখুন প্লে লিস্ট। এই প্লে লিস্টটা আপনি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, দেখা গেল আপনি একটা ভিডিও তৈরি করেছেন, দেখা গেল একটা কোনো রেসিপির, ঠিক আছে, সেই রেসিপি দিয়ে আপনি আরো অনেক ভিডিও বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটা প্লে লিস্ট বানিয়ে রাখতে পারেন যে এই রেসিপির ভিডিও এই লিস্টের মধ্যে সব থাকবে সাজানো আর কি, অনেকটা ফোল্ডারের মতো আপনারা ভাবতে পারেন। তো এই ক্ষেত্রে আমি এটাকে দিচ্ছি না, যদি আপনাদের ইন ফিউচার মনে হয় আপনারা দিতে পারেন। এরপরে দেখুন একটা অপশন রয়েছে এই দেখুন শর্টস রিমিক্সিং। এটা যদি আপনি অ্যাক্টিভ রাখেন সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর অডিও দিয়ে অনেকে শর্টস বানাতে পারবে বা আপনার ভিডিওটাকে ইউজ করে অনেকে শর্টস বানাতে হবে। তো এটা যেমন আছে সেমনই থাকবে। তারপরে রয়েছে দেখুন পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, মানে আপনি যদি একটা কোনো ভিডিও তৈরি করেন সেটার মধ্যে আপনি কোনো ব্র্যান্ডের কথা বলছেন বা সেই ব্র্যান্ডটাকে প্রমোশন করছেন, ঠিক আছে, তখন কি হয় এইটাকে যদি আপনি অ্যাক্টিভ করে দেন তাহলে যে অডিয়েন্স রয়েছে তারা জানবে যে এটা একটা স্পন্সরশিপ ভিডিও। কিন্তু শুরুর দিকে আপনারা যারা নতুন রয়েছেন আপনাদের এটা কোনো প্রয়োজন হবে না, কারণ এখন কোনো ব্র্যান্ড কিন্তু আসবে না। এরপরে যে অপশন রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হচ্ছে দেখুন ইনভাইট এ কোলাবরেটর। এটার উপর ক্লিক করে আপনারা চাইলে যদি কোনো চ্যানেলের সাথে কোলাবরেশন করেন, যে একটা বড় চ্যানেলের সাথে আপনার চ্যানেলটা কোলাবরেশন করছেন, তাহলে কি হবে আপনার চ্যানেলটাও কিন্তু তার চ্যানেলের মধ্যে শো করবে এবং আপনার চ্যানেলের মধ্যে তার চ্যানেলটাকে কিন্তু শো করানো যাবে ওই ভিডিওর মধ্যে। তো এটা পরবর্তী সময় আপনার লাগবে, এখন কোনো প্রয়োজন নেই। এরপরে যে অপশন রয়েছে অল্টারনেট কন্টেন্ট বলে, এটা একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই। এখন যেসব সময় চলছে এখন এআই এর ব্যবহার অনেকেই করছে। আপনি যদি আপনার ভিডিওতে এআই ব্যবহার করে থাকেন বা এআই এর কোনো কিছু ভিডিও ফুটেজ বা কোনো সিন দেখান সেই ক্ষেত্রে আপনি এটাকে ইয়েস করে দেবেন। আর যদি আপনি মনে করেন না আমি রিয়েলিস্টিকভাবে আমি নিজে সমস্ত কিছু করেছি সেই ক্ষেত্রে এটাকে নো করে দেবেন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন। এরপরে নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে যে কমেন্ট বলে, যে আপনি যদি মনে করেন এটাকে অন রাখবেন তাহলে কি হবে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন তার মধ্যে সবাই কমেন্ট করতে পারবে বা নিজস্ব বক্তব্য দিতে পারবে। এবার এটাকে আপনারা যদি মনে করেন যে না আমি চাই না আমার এই ভিডিওর মধ্যে লোকে কমেন্ট করুক, সেক্ষেত্রে আপনারা এটাকে বন্ধও করতে পারবেন। এখান থেকে অফ করে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো সবকিছু করার পর আমি এখান থেকে আপলোড যে অপশন রয়েছে আপলোড অপশনের উপর ক্লিক করব। আপলোড অপশনের উপর ক্লিক করার পরে এখানে দেখুন টাইমিং দেখাচ্ছে যে এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। আমি এই অবস্থাতেই এই ভিডিওটার উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে ডান দিকে উপরে দেখবেন একটা পেন আইকন পাবেন, এই পেন আইকনের উপর আমি ক্লিক করব। আপলোড হওয়া অবস্থাতেই আমরা আরো যেসব সেটিং রয়েছে সেগুলো করতে পারবো। তার মধ্যে আমাদের মেইন যে জিনিসটা আমি বাদ চলে গেছিল সেটা হচ্ছে গিয়ে দেখুন নিচের দিকে একটা অপশন রয়েছে মোর অপশন, এটা কিন্তু প্রথমে দেখাচ্ছিল না। এই মোর অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অপশন রয়েছে ট্যাগ বলে, ঠিক আছে। তো এই ট্যাগ আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, কারণ ট্যাগ অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে ভূমিকা পালন করে। এই ট্যাগের উপর ক্লিক করবো। এবার আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিও রিলেটেড আমাদেরকে ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো ওখানে অ্যাড ট্যাগ লিখে যেহেতু আমরা ভিডিওটা বানাচ্ছি হচ্ছে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, তাহলে আমি এটাও কিন্তু একটা ট্যাগ লিখতে পারি যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। এটা আমি দেখা গেল একটা ট্যাগ লিখে দিলাম। ট্যাগ লেখার পরে এখানে কিন্তু আমাদেরকে এই চিহ্নটা দিতে হবে, তবেই এটা কিন্তু ট্যাগ হিসেবে গণ্য করা হবে। এবার দেখুন এই যে ট্যাগগুলো রয়েছে এটা আমাদের সঠিক খোঁজার জন্য কিন্তু একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইউটিউবের অ্যাপ্লিকেশন। আমি এখানে ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, ঠিক আছে। চলে আসার পরে আমি এখান থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে এখানে সার্চ বারে যাব এবং এখানে গিয়ে লিখব যে কিভাবে ইউটিউবে ভিডিও। দেখুন আমি যখন লিখছি এটা যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব, তো দেখুন এখানে কিন্তু কিছু লেখা সাজেস্ট করাচ্ছে। তো এই যে লেখাগুলো সাজেস্ট করছে এগুলো কিন্তু আমরা ট্যাগে ইউজ করতে পারি, কারণ এই লেখাগুলো দিয়েই কিন্তু ইউটিউবে সবাই ভিডিও সার্চ করে। তাহলে কি হবে আমরা এই লেখাগুলো যদি আমাদের ট্যাগে নিয়ে গিয়ে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্কিং করার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো এখানে আপনাদের মতো করে আপনাদের সার্চ করে করে দেখতে হবে যে কি কি লেখা আছে, ঠিক আছে। তো এই যে আমি এই আইডিয়াটা দিলাম, অবশ্যই আপনারা কিন্তু এই আইডিয়াটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা ট্যাগ দিয়ে নেবেন। ট্যাগ দেওয়ার পরে আরেকটা জিনিস আপনাদের প্রত্যেকের অবশ্যই জানা উচিত, সেটা হচ্ছে গিয়ে এই যে ক্যাটাগরি। দেখুন ক্যাটাগরিতে কে কোনটা দেবে এটা ভেবে পায় না,
আমি যেহেতু টেকনোলজি, তারপর হচ্ছে গিয়ে কোনো টিপস, এডুকেশন নিয়ে দিই, সেক্ষেত্রে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুরু থেকেই রয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি অন্য কিছু হয়, আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করলে অনেক কিছু পেয়ে যাবেন। এখানে যদি আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন, যদি হাসির ভিডিও করেন বা কমেডি করেন তাহলে কমেডি দিতে পারেন। তারপর এখানে ফিল্ম অ্যানিমেশনের ভিডিও করলে তারপর হাউ টু দিতে পারেন। এখানে আপনাকে দেখতে হবে আপনার কোন জিনিসের সাথে আপনার ভিডিওটা যাচ্ছে বা আপনার চ্যানেলটা যাচ্ছে, সেটা অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যখন সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে, এরপরে আরেকটা জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে থাম্বনেল দেওয়া। এই যে পেন আইকন রয়েছে, পেন আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টম থাম্বনেলের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা থাম্বনেল দিতে পারবেন। তো দেখুন আমার কাছে যে ফটোটা ছিল আমি এটাই থাম্বনেল দিয়ে দেখাচ্ছি, যদিও এটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন সেই থাম্বনেল। তো এখান থেকে গিয়ে আপনি ডান অপশনের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু থাম্বনেল দেওয়া হয়ে যাবে। তো এইখানে এই যে ছোট ছোট ব্যাপারগুলো অনেকে কি হয় জানে না বলে কি হয় সঠিকভাবে এগুলোকে ব্যবহার করতে পারে না। এবার যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তখন কিন্তু আরো অনেক ফিচার আসে, সেগুলো না হয় অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। তো এইভাবে সমস্ত কিছু করার পরে যখন সমস্ত কিছু আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এই যে ভিজিবিলিটি যে অপশনটা রয়েছে এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে পাবলিক যে অপশনটা রয়েছে পাবলিক অপশনের উপর একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এই যে ডান দিকে উপরে যে সেভ বাটন লেখা আছে এই সেভের উপর একবার যদি আমি ক্লিক করি সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং সমস্ত যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা যায়। তো অনেকেই জানেন না, তার কাছে কিন্তু এটা অনেক কঠিন বলে মনে হয়। যদি আপনাদের এই ভিডিওটা একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।